আমি জানি, আমি ইতিমধ্যেই দেখছি মো ফারাহ কি অর্জন করেছেন। আর আমার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। তোমার ভবিষ্যৎও ঠিক হয়ে গেছে, কিন্তু আমি এমন কিছু দেখতে চাই যেখানে 1 মিলিয়ন মানুষ একসাথে এসে বলছে আমাদের এই মানুষটিকে সাহায্য করতে হবে। মনে রেখো, এটা শুরু হয়েছিল 1-0-0 জিনিস দিয়ে। এখন এই কোম্পানিটা নিয়ে ভাবো তো। ঠিক আছে, ওদের সাথে 1-0 মিনিট কথা বললেই বোঝা যাবে এই কোম্পানিটা কি নিয়ে এবং এটা কি করতে পারে। 1-0 মিনিট। ঠিক আছে, আসলে তুমি চাইলে 2 মিনিটেই এটা করতে পারো। এটাই আমি বলতে চাইছি। তুমি কি মানুষকে সাহায্য করতে চাও? তুমি কি এমন মানুষকে সাহায্য করতে চাও যারা হতাশ, একা, আর্থিকভাবে ভেঙে পড়েছে বা একেবারেই ভেঙে গেছে? তাদেরকে ওই 1-0 মিনিট দাও, তাদের কাছে পৌঁছে যাও। এটা এমন কিছু যেটা নিয়ে আসবো ফিরে। অনেক অনেক দিন ধরে আমার সাথে কথা বলছেন। ওর মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে সে সবার জীবনে ভালো কিছু নিয়ে আসতে চায়, কখনোই খারাপ কিছু নয়। সে অন্ধকারে আলো জ্বালাতে চায়। সহজভাবে বললে এটাই। আমি এটা নিজের চোখে দেখেছি। আমি এটা লক্ষ্য করেছি। আমি দেখেছি সে দিদার পরিবারে এসে ঘরটা আলোকিত করেছে আর চুপচাপ বসে থেকেছে। সেখানে বসে আমাদের সাথে সেই লবিতে কথা বলেছিল, যেটা তুমি ভিডিওতে দেখেছ। পরিবার কতটা গুরুত্বপূর্ণ আর আমরা কিভাবে সব সময় একে অপরকে সমর্থন করা উচিত। এমনকি যখন আমরা একে অপরের ওপর রাগ করি, এমনকি যখন সবকিছু ঠিকঠাক চলছে না, তখনও। এক মুখের জগতে তোমাকে স্বাগতম। ঠিক আছে, সে কিছু সৃষ্টি করেছে, কারণ তার জীবনে যে দুঃখ দেখেছে সেটা থেকে। সে কিছু সৃষ্টি করেছে কারণ সে চেয়েছিল এই পৃথিবীর প্রত্যেক মানুষ যে চায় তার জন্য 1-0-0 লড়াই করার সুযোগ থাকুক। আর আমি বিশ্বাস করি উনি আমাদের সবাইকেই লড়াই করার সুযোগটা দিয়েছেন। আমি বিশ্বাস করি উনি আমাদের এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেটা এতটাই উপরে যে আমরা মাটিকেও দেখতে পাব না। ওহো, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। 1-0-0 কথা আমি বলব যেন আমরাও বোনাস নিয়ে কথা বলিনি। আমি তো জানি না ওটার নাম এখনো ওটাই থাকবে কিনা, কিন্তু এটাই সবচেয়ে বড় এবং মহান কাজ যা আমরা করতে পারি। শুধু আসব সারার জন্য নয়, এই কোম্পানিরও জন্য, পুরো পৃথিবীকে সাহায্য করার জন্য। আমি গতকাল গাঁজা নিয়ে কিছু ভিডিও দেখেছিলাম। আর আমি তোয়াক্কা করি না তুমি কার পক্ষে বা তুমি কি বিশ্বাস করো। ছোট ছোট বাচ্চা, পুরুষ, নারী, শুধু গাঁজাতেই নয়। যদিও আমি সেটাই দেখেছি, তারা না খেয়ে আছে। ওদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষ এতটাই ক্ষুধার্ত যে তারা একে অপরের উপর পা দিয়ে চলে যাচ্ছে। 2 দিন আগে 1-2 জন মারা গেছে যখন 3 জন মারা গিয়েছিল খাবার নিতে গিয়ে, যেটা ওদের সাহায্য করার জন্য আনা হয়েছিল। এই পৃথিবীতে কি এমন ভুল হচ্ছে যে আমাদের এসব দেখতে হচ্ছে যেন মানুষ এগুলো ক্যামেরায় ধারণ করছে বা কেউ লুকিয়ে রাখছে? এটা এমন কিছু যেখানে আমরা সবাই সাহায্য করতে পারি। যেমন বলেছি, এটাকে রাজনৈতিক কিছু বানিও না। তুমি গাজা বল, ইসরায়েল বলো, আমি পাত্তা দিই না। আমি সবাইকে ভালোবাসি। ঠিক আছে, এটাই আজকে আমার মুক্তি। আর ঠিক মনে পড়ছে না কে বলেছিল এটা। আমি ঈশ্বরের জন্য কাজ করি, মানুষের জন্য নয়। আমি ঈশ্বরের জন্য কাজ করি, মানুষের জন্য নয়। যেমন আজ মো ফারাহ বলেছিলেন, তুমি কেন ভালোবাসাকে বাইরে আটকে রাখছে? এই কোম্পানির প্রতিটা দরজা খুলে দেবে আর ভালোবাসাকে ভেতরে আসতে দেবে। আর তোমরা সবাই এতে সাহায্য করবে। তোমাদের এটা নিয়ে গর্বিত হওয়া উচিত। তোমাদের সত্যি এটা নিয়ে গর্বিত হওয়া উচিত। আমরা এই দরজাগুলো খুলে দেব আর ভালোবাসাকে ভেতরে আসতে দেব। তোমাদের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে, আসবো করার মাধ্যমে, আমার মাধ্যমে। আমি যা পারি সবকিছু করতে চাই যাতে প্রত্যেকের জানালার বাইরে থেকে তারা নতুন কিছু দেখতে পায়। এখন আমাদের অনেক প্রবীণ নাগরিক আছেন যারা 1-0-0 ঘরে বসে আছেন, বছরের পর বছর কেউ দেখতে যায়নি। তারা একই জানালা দিয়ে তাকিয়ে আছেন। চলুন সবার জন্য সুযোগ তৈরি করি আমরা। বলেন, আমি চাই তুমি প্রতিদিন নতুন কিছু দেখো। আমি চাই তুমি তোমার জীবন উপভোগ করো। আসবো স্যার, জগতে স্বাগতম। এখানে শুধু ভালোই আছে। তিনি প্রতিদিন ভালো, খারাপ আর বাজে সব কিছুর সঙ্গে লড়াই করছেন। আর প্রতিদিন, আমি গতকালও বলেছিলাম, এটা আরো বড়, আরো ভালো হচ্ছে। কবে আমি জানি না, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। কারণ যখন সেটা আসবে, যখন সেটা আঘাত করবে, তখন মনে হবে যেন মাইক টাইসনের খুশি খেয়েছি। তুমি সেটা অনুভব করবে, তুমি সেটা বুঝতে পারবে, আর অবশ্যই তুমি সেটা নিয়ে উত্তেজিত হবে। সিডস একাডেমিতে গিয়ে দেখা এই কমিউনিটির মানুষরা কি তৈরি করেছে।